আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে যে ইসলাম শুরু হয়েছে সেগুলো হচ্ছে ইয়াজিদের ইসলাম। আপনারা লক্ষ্য করে দেখেন, ইয়াজিদের দাদা ছিল আবু সুফিয়ান। উনি কিন্তু নির্দেশ দিয়েছিল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার আম্মাজান মা আমিনাকে কবর থেকে তুলে লাশ পুড়ে ফেলার। ওই ইয়াজিদের বংশধর আবু সুফিয়ান, এই আবু সুফিয়ানের বংশধর ইয়াজিদ। আজকে দেখেন, কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলার সেই সিস্টেমটা চালু করে ফেলছে কারা? তারা কিন্তু ইয়াজিদের বংশধর। ঠিক ওই আমলের আজ থেকে হাজার হাজার বছর, 1400 বছর আগের যে কাজগুলো করেছিল তারাই। এখন কথা হচ্ছে যে ইয়াজিদ ক্ষমতায় ছিল 3 টার্ম, 3বার ক্ষমতায় ছিল। প্রথমবার ক্ষমতায় আসার পর ইয়াজিদ ইসলাম কায়েম নামে ছোট ছোট নাবালক শিশুদেরকে, বিভিন্ন মানুষদেরকে ইসলামের নামে বুঝিয়ে সুজিয়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালায় মিথ্যা বলে বায়েত হওয়ার জন্য নিয়ে গিয়েছিল। বলেছেন যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা আপনার সাথে বায়েত হব। সেই মিথ্যা বলে নিয়ে গিয়ে ওনাকে এখানে শহীদ করা হয়েছিল এবং ওনার সাথে যে ছোট্ট শিশু আলী আসগর ছিল 6 মাসের, ওনাকে হত্যা করেছিল। তাহলে এখন দেখেন, যারা হত্যার সাথে জড়িত আছে তারা কারা? আর ইয়াজিদ এর একটা অভ্যাস ছিল মদ খাওয়া, নারীদের নিয়ে ফুর্তি করা। এটা নাকি ইসলাম? অনেকে প্রশ্ন করে যে এখন যে আপনি যেগুলো করতেছেন এগুলো কি ইসলামে আছে? কয়গুলো মোহাম্মদের ইসলামে নাই, এগুলা ঈসার ইসলামে আছে। এখন কথা হলো যে আজকে দেখেন, ইসলামের নাম দিয়ে আজকে আওয়ামী লীগের 17 বছরে এরকম ইমামেরা, ছোট বাচ্চারা, শিশু, মা বোনরা যেইভাবে দর্শন হয় নাই। বিশেষ করে মাদ্রাসায় যে শিশুরা দর্শন হচ্ছে, বলাৎকারের পরিস্থিতির শিকার হচ্ছে, কিন্তু সবগুলো হুজুরের হাতে। ওই হুজুরগুলা কারা? ঠিক ইয়াজিদ যে কাজটা করেছিল এরাও সেই কাজটা করতেছে, ঠিক ওই অনুসারীর ইসলাম। এখন কথা হচ্ছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার যুদ্ধ করেছিল, কিন্তু প্রায় 27 বার নবী যুদ্ধ করেছিল। আমার নবীর যুদ্ধে কোনো মানুষকে আগে থেকে কতল করা এবং যুদ্ধের পরে মানুষকে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, লুটপাট করা, এগুলো ছিল না। তো এগুলো ছিল শুধু ইয়াজিদের যারা আছে তাদের হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে যে মসজিদগুলো তৈরি করেছেন, একটা মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই মসজিদে হামলা করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা আছেন, হুসেনি অনুসারী যারা আছেন, মদিনার অনুসারী যারা আছেন, তারা কখনো মসজিদে হামলা করবে না। তারা কারো ঘরে আগুন দেবে না, কারো বাড়িঘর দখল করবে না, এবং এরা কখনো বলাৎকারের দিকে ইয়া করবে। কারণ নবীকে ওরা ভালোবাসে। আর যারা নবীকে মানেন না তারা সব এ কাজে জড়িত। আজকে দেখেন, যেখানে ঘর বাড়ি দখল, মসজিদ মাদ্রাসা ভাঙ্গা, কবরস্থান পুড়ে ফেলা এবং মাজার পুড়ে ফেলা যেগুলো করতেছে, কাদের অনুসারী? সুতরাং ইসলামের নাম দিয়ে বেহেশতের টিকিট দিবে বলে যাগুলো করতেছে তারা এই অনুসারীগুলা। আপনারা আপনাদের ভালো মন্দ চিনে নেন, কোনটা হুসেইনি ইসলাম, কোনটা ইয়াজিদি ইসলাম। এখন দেখতেছি ছোটো ছোটো বাচ্চাদের ভুল বাজানো হচ্ছে, আমরা ইসলামের পথে আসি, আমরা সত্যের পথে আসি, আমরা বেহেশতের টিকিট দেব। কিন্তু আপনারা লক্ষ্য করতে হবে যে ইসলামের মধ্যে জমি দখল, মারামারি, লুটপাট। আপনারা ফেসবুক খুলবেন, বিভিন্ন খবর পত্রিকায় দেখবেন যে কোন ইসলামে মানুষের
ঘর বাড়ি দখল লুটপাট এগুলো করতেছে। এবং কোন ইসলামে শিশু বলাৎকার মাদ্রাসায় বিভিন্ন জায়গা ধরা পড়তেছে, ওই ইসলামকে আপনারা প্রতিহত করুন, প্রত্যাহার করুন। সুতরাং আপনাদের কারণে এখানে একদিন এই জিটি ইসলাম চালু হবে। যারা হুসেন রেজুল্লাহ হত্যা করেছিল তারা কিন্তু মুসলমান ছিল, তারাও কিন্তু ইসলাম ছিল, কিন্তু মদিনার ইসলাম আর ওই ইসলাম বেশ কম আছে। আপনারা সঠিক ইসলামে আসুন, সুন্নিয়তের ইসলামে আসুন। সুন্নিয়তের ইসলামে ওইসব দখলবাজি মারামারি এগুলো নেই। আসসালামু আলাইকুম।